আসসালামু আলাইকুম। আজকে আমরা কচুলতি রান্না করব। তার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা দেশি চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ দিয়ে। এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং দুটোই ভালোভাবে নাড়তে থাকবো। এই একটা ইনগ্রেডিয়েন্টস রেসিপিটা পুরোপুরি চেঞ্জ করে দিবে এবং আপনার টেস্টিং বারটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা সবসময় একরকমভাবেই আসলে লতি চিংড়ি লতি বা এভাবেই খেয়ে থাকি। এজন্য আজকে আমি দিচ্ছি 2 চামচ করে পেঁয়াজ বাটা, হলুদ বাটা, এরপর ভাজা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ করে দিয়েছি এবং নাড়তে থাকবো। এরপর যেন এটা পুড়ে না যায় এজন্য একটু গরম পানি দিয়ে নিলাম এবং এটা কন্টিনিউয়াসলি নাড়লাম। এরপরে যেটা ইন্টারেস্টিং পার্ট, লবণ দিয়ে এরপরে দিয়ে দিলাম সরিষা বাটা। এরপরে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো অ্যান্ড ট্রাস্ট মি, এটার স্মেলটাই আপনাদের বুঝিয়ে দিবে যে আপনাদের ডিফারেন্ট কিছু রান্না হচ্ছে বাসায়। এরপরে আমি কচুলতিগুলো দিয়ে দিলাম এবং কিছুটা যেন সিদ্ধ হয় এবং মশলাগুলি ভালোভাবে লেগে যায় এজন্য কয়েকবার নেড়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। এরপরে কিছুটা হয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম এবং লতি থেকে কিন্তু পানি ছেড়ে দিল এবং ওই পানিটা দিয়ে আমরা কিন্তু পুরোপুরি রান্নাটা শেষ করে দিব। আমাদের আর এক্সট্রা পানির প্রয়োজন নেই। এখন আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং আবার কিছুটা সময় ঢেকে দিব, কজ এনাফ পানি আছে এখন পর্যন্ত। তো এখন আবার নাড়ানাড়ি করে দেখলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। আসলে আস্ত লতি থাকলে এটা আসলে গলা ধরে যাওয়ার ক্যাপাবিলিটি থাকে অনেক সময়। আমাদের লতি রান্না কমপ্লিট। দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে এবং দেখতেই কি পরিমাণ লোভনীয় লাগছে। এটার সাথে এক প্লেট কেন কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।